এত রাত্রেও আপনারা এভাবে বসে আছেন আমাদের জন্য। বিরিয়ানির প্যাকেট একটা রোজ। কুতুব ভাই এখানে চলে আসো, কুতুব ভাইকে আসতে দাও। বিরিয়ানির প্যাকেট একটা রোজ বাইকে তেল দিলেও এইরকম ভাবে মানুষ থাকে না, কারণ তারা ভাড়া খাটতে যায়। চলে আসো চলে আসো, একটা নির্দিষ্ট টাইমের পরে চলে আসো। উস্কানে দাও, উস্কানে দাও, আসো। একটা নির্দিষ্ট টাইমের পরে তারা ঠিক চলে যায়, মানে ভাড়া খাটতে আসে বলে, ভাড়া কাটতে আসে তারা চলে যায়। তাই আপনাদের বলি, এই লড়াই আমাদের বেঁচে থাকার লড়াই, এই লড়াই সম্প্রীতি বাঁচানোর লড়াই, এই লড়াই ঐক্য বাঁচানোর লড়াই, এই লড়াই স্কুলে শিক্ষক নিয়োগের লড়াই, এই লড়াই বেকারত্ব দূরীকরণের লড়াই, এই লড়াই হসপিটালে ডক্টর নিয়োগের লড়াই, এই লড়াই সরকারি কর্মীদের কর্মচারীদের তাদের হকের দিয়ে বুঝিয়ে দেওয়ার লড়াই। এই যে লড়াই আমরা করছি, এ লড়াই সমকাজে সমবেতনের দেওয়ার লড়াই। তোমরা বসবে তো স্টেজ থেকে, এরা নেমে পড়ো, নেমে পড়ো স্টেজ থেকে। চলো, তো এই লড়াই আমাদের লড়তে হবে, মানুষের জন্যই লড়তে হবে, মানুষকে সাথে নিয়ে লড়তে হবে। ধন্যবাদ আপনাদেরকে। খালি করে এই মেয়েরা, মেয়েরা চলে আসো, মেয়েরা দিকে চলে আসো। এই দাঁড়াও, দাঁড়াও 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 দাঁড়াও, চলো চলো, দাঁড়াও, এক মিনিট, এক মিনিট দাঁড়াও, এক মিনিট দাঁড়াও, এক মিনিট। এই আপনি এদিকে চলে আসেন ভাই, এই আপনি এদিকে চলে আসেন, এদিকে যান, আপনি এদিকে চলে আসেন, আপনি চলে আসো। এই বাচ্চা তুমি এদিকে চলে আসো। চলো চলো, আস্তে, ঠেলাঠেলি করো না বেশি। এই 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 এনাকে বার হতে দাও, এনাকে বার হতে দাও, এইনাকে বার হতে দাও না, মহিলাটাকে বার হতে। এই দাও দাও দাও, এই ওকে ডেকে, ওকে ডেকে নাও, ওকে ডেকে, ওকে ডেকে, ওকে ডেকে নাও, না এই একা স্টেজে বসে দাও। ওই ভিড়ে ভিড়ে যেতে পারছো তো? কিসের জন্য? এ লড়াই মহিলাদের ইজ্জতকে বাঁচানোর লড়াই, এ লড়াই আপামার জনসাধারণের বেঁচে থাকার লড়াই। তো এই লড়াই আমাদেরকে লড়তে হবে, এই লড়াই আমাদেরকে জিততে হবে। এই লড়াই আমাদেরকে জিততে হবে। প্রস্তুত আছেন তো নাকি? প্রস্তুত আছেন? অনেক রাত হচ্ছে, সময়ের বাইরে মনে হয় আমরা চলে গিয়েছি। ব্যাপারটা হচ্ছে, আমি যথাসময়ে আসার চেষ্টা করি, আপনারা ভালো করে জানেন। আমি অ্যাহেড অফ টাইম সবসময় পৌঁছানোর চেষ্টা করি। আজকেও বসিরহাট উত্তরের একটা র্যালি ছিল, রোড শো ছিল, যেটা 1 ঘন্টার প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা প্রায় 4.5 ঘন্টা করেছে। ওখান থেকে ভাবলা হল্টে প্রোগ্রাম আমার সেইভাবে আমি দিইনি, তারপর আমার নামটা ঘোষণা করে দিয়েছিল। ওখানে গিয়ে 2 মিনিট দিতে গিয়ে 15 মিনিট যাতায়াত, 8 ঘন্টা শেষ। শুধু তাই নয়, তারপরে স্বরূপনগরে গেলাম, তারপরে এখানে আসলাম। তবে আপনাদের ধন্যবাদ জানাবো, আপনাদের এই উপস্থিতি না আমার লড়াই করার আরো শক্তি বাড়িয়ে দিচ্ছে। আগামী 29 এপ্রিল ইভিএম মেশিনের 6 নম্বর বুতাম টিপে খাম চিহ্নে ভোট দিয়ে কুতুবউদ্দিন ফাতেহি সাহেবকে
রাজ্যের আইনসভায় পাঠাবেন বামেদের সমর্থন নিয়ে। আইএসএফ এর মনোনীত প্রার্থী, ভাইজানের মনোনীত প্রার্থী আপনাদের আমার জন্য বিধানসভার মধ্যে গিয়ে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের কথা বলবে, ঐক্যের কথা বলবে, সম্প্রীতির কথা বলবে, নারী নিরাপত্তার কথা বলবে, তৎসহ সরকারি কর্মচারীদের হকের দিয়ে এবং সমকাজে সমবেতন 2019 সালের আইন, সেই বিষয় নিয়ে কথা বলবে। এত মানুষজন উপস্থিত হয়েছেন, আপনাদেরকে একটু দায়িত্ব নিতে হবে। প্রস্তুত আছেন? আপনারা যদি 10টা করে মানুষকে দায়িত্ব দিতেন, আজকে এখানে যে 1010 মানুষ উপস্থিত হয়েছে, 1010-এর উপরে মানুষ উপস্থিত হয়েছেন, তারপরেও আমি বলছি 10 জন করে মানুষের যদি দায়িত্ব নেন ভোট করাবার, তাহলে জানবেন 1 লক্ষ ভোট কিন্তু আপনারাই আমাদেরকে ব্যবস্থা করে দিতে পারবে। এই দায়িত্বটা নিতে হবে। ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে লড়ার জন্য কাঁধে নিজেদেরকে দায়িত্ব তুলে নিতে হবে। তাই বন্ধুগণ, আপনাদের বলবো যে এখানে আপনারা দেখেছেন একাধিক বিধায়ক আছেন, তারা বিভিন্ন সময় কেনা বেচা করেছে তাদের সাথে, কিন্তু ভাঙড়ের সংযুক্ত মোর্চার আমি এক বিধায়ক 5 বছর আমাকে শাসক বলুন কি মোদি কি মমতা কিনার তার সাহস দেখালেও আমি কিন্তু বিক্রি হইনি। তাই আপনাদের বলবো, এই নির্বাচনে আপনারা আপনাদের পক্ষ থেকে এমন একজনকে জিতিয়ে পাঠান যে বিপদে আপদে আপনার পাশে থাকবে। আর না হলে বহরমপুর থেকে দেখুন, একজন ক্রিকেটারকে জিতিয়ে পাঠিয়েছেন। যখন বহরমপুর জ্বলছে, মুর্শিদাবাদ জ্বলছে, সে ওয়াকফ হতে পারে, এসআইআর হতে পারে বা বিভিন্ন সমস্যা নিয়ে, তখন তিনি বিদেশ ভ্রমণ করছেন। এই ধরনের ব্যর্থ লোক পাঠালে আইনসভায় আপনার এলাকার মানুষের লস ছাড়া লাভ হবে না। তাই বিধানসভার মধ্যে পাঠাতে হবে যে মানুষের কথা বলবে, যে কৃষকের কথা বলবে, ছাত্র যুবকের কথা বলবে, আপনার আমার কথা বলবে, মাটির কথা বলবে, সেই ধরনের মানুষকে আমরা জিতিয়ে যদি বিধানসভার মধ্যে পাঠাই তাহলে আমরা লাভবান হব। অন্যথায় কোন সেলিব্রিটি, নায়ক নায়িকা, ব্যক্তিগতভাবে আমি কারো আক্রমণ করি না, কিন্তু তারা রাজনীতির যারা বোঝে না, তাদেরকে আপনারা ধরে বিধানসভার মধ্যে পাঠালে লস ছাড়া লাভ হবে না। 2021 সালে বামপন্থীরা আমাদের সহযোগিতা করেছিল। ভাঙড় থেকে আমি নির্বাচনে বিধানসভায় গিয়েছি, তথ্য তুলে দেখতে পারেন 5 বছরে 294 জন বিধায়ক মিলে বিধানসভায় প্রায় 4000 কোশ্চেন করেছে। সেই 4000 কোশ্চেনের মধ্যে সংযুক্ত মোর্চার এক বিধায়ক তথা ভাঙড়ের বিধায়কেরই 400-র অধিক কোশ্চেন আছে। বুঝতে পেরেছেন কেন রাগ আমার উপরে? কেন আমাদেরকে হারাতে হবে? কেন বামপন্থী আইএসএফকে হারাতে হবে? বিজেপি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ওদের কোনো পরিকল্পনা নাই আটকানোর। মীনাক্ষী দিকে আটকাতে হবে, দীপশিতা দিকে আটকাতে হবে, বিকাশ স্যারকে আটকাতে হবে, নওশাদকে আটকাতে হবে, শামসুর স্যারকে আটকাতে হবে। কারণটা কি? ওরা ভালো করে জানে, এক নওশাদ সিদ্দিকী 2021 থেকে 26 বিধানসভায় 220টা মতো মেনশন হয়েছে। 294 জন বিধায়ক মিলে 220 বার মেনশন করেছে। আর সংযুক্ত মোর্চার এক বিধায়ক একা 56 বার মেনশন করেছে। তাহলে আমি রুজি রুটির কথা বলি, শিক্ষার কথা বলি, স্বাস্থ্যের কথা বলি, মানুষের নারী স্বাধীনতার কথা বলি, স্কুল কলেজ তৈরির কথা বলি, স্কুলে শিক্ষক দেওয়ার কথা বলি, হসপিটালে ডক্টর দেওয়ার কথা বলি, লেদার কমপ্লেক্স নিয়ে কথা বলি, ভাঙড়ের হিমঘর নিয়ে কথা বলেছি, নতুন নতুন বাস রুট তৈরির কথা বলেছি ভাঙড় সহ রাজ্যের মানুষের। তাই আপনাদের বলবো, আপনারা যদি দৃষ্টান্ত তৈরি করতে পারেন,
আগামী দিনেও কিন্তু আপনাদের নামও চর্চা হবে, বাদুড়িয়া বাদুড়িয়া হবে। এখন যেখানেই যাচ্ছি ভাঙড় ভাঙড় হচ্ছে। আগামী দিন যদি আপনারা আমাদের সাথ দেন, ইভিএম মেশিনের 6 নম্বর বোতাম টিপে খাম চিহ্নে ভোট দিয়ে আমাদেরকে যদি জয় করেন, তাহলে আপনাদের আমি কথা দিয়ে যেতে পারি, এমন মডেল তৈরি করব বাম এবং আইএসএফ মিলে আগামী দিনেও বাদুড়িয়া বাদুড়িয়া চর্চা হবে রাজ্যের কোনায় কোনায়। আর একটা কথা বলে আমি শেষ করব, তার আগে এতটুকু শুধু বলে দিই, আজকে আমাদের ভাঙড়ে আমি আস্তে আস্তে একটা ভিডিও দেখছিলাম, ফরওয়ার্ড আমাদের ইন্টারন্যাশনাল টিমের প্লেয়ার, আন্তর্জাতিক খেলোয়াড় আমাদের ইউসুফ পাঠান সাহেব গিয়েছেন, গিয়ে ওখানে তিনি বলছেন তার নাকি যেখানে প্রোগ্রাম চলছিল তার আশপাশে বোমাবাজি করেছে। কে বোমাবাজি করে আপনারা ভালো জানেন তো নাকি? কে বোমটা মারে? সে বোমাবাজি হয়েছে, সে বলছে হাম পাঠান হ্যাঁ। ভালো কথা বলছে, হাম পাঠান হ্যাঁ, খুব ভালো কথা, হ্যাঁ আমি পাঠান বলছি, তার অন্য কিছু বলিনি, তাই না? পাঠানই আমরা বলছি। কিন্তু কথা হচ্ছে তারপরে কি বলছে, যদি বাংলার মানুষের কিছু হয় সামনে থেকে লড়াই করব। আমাকে শুনে খুব হাসি পেয়ে গেল। যখন রঘুনাথগঞ্জে দাঙ্গাতে মানুষগুলোর দোকান চলছিল তখন কোথায় ছিল? ওয়াকফ সংশোধনী আইনের যখন পার্লামেন্টে ভোটাভুটি হচ্ছিল তিনি তখন কোথায় ছিলেন? বা পরবর্তীতে শামশেরগঞ্জে যে ঘটনা ঘটেছে, হরগোবিন্দ দাস, চন্দন দাস, তারাও আমার ভাই, আর মিথ্যাভাবে যাদেরকে আটকে রেখেছে জেলে তারাও আমার ভাই। টোটাল এই ঘটনাতে তিনি একটাও শব্দ খরচ করেননি, কিন্তু ভোট এসেছে, বাংলার মানুষকে তিনি বুক চিতিয়ে লড়াইয়ের গল্প শোনাচ্ছে। ওই গল্পতে আমরা পড়ব না। তাই দিকে দিকে একটাই কথা বলবো, এই 2026-এর ইলেকশনে অনেক ধরনের ইকুয়েশন আসতে পারে। প্রথম কথা, আইএসএফ এবং লাল ঝান্ডা মিলে যে লড়াই সংগঠিত করছে দিকে দিকে, আমি আজকে হয়তো আরো 1 ঘন্টা আগে আসতে পারতাম, কিন্তু রাস্তাতে অগণিত হাজার হাজার মানুষের ভালোবাসায় আমাকে দেরি করে দিয়েছে। অনেক ভাইরা বাইকে করে আসছিল, দেখেছে তারা। তবে যারা বাইকে আসছেন তাদেরকে একটা বলবো, অত্যন্ত উচ্ছৃঙ্খলের মতো আপনারা এসেছেন, এটা বন্ধ করতে হবে ভাই। অযথা হর্ন দিয়েছেন, এই হর্ন বাজানো উচিত নয়। আপনারা অযথা হর্ন বাজিয়ে এসেছেন, এটা বন্ধ করতে হবে ভাই। এই উচ্ছৃঙ্খলতা আমাদের পার্টির মধ্যে আমরা প্রশ্রয় দেব না। ডিজে তো বাজতে দিই না। যা ওরাও দেখেছে, হাজার হাজার মানুষ রাস্তায় নেবে, একটু মুখ দেখতে চাইছে, একটু ছোঁয়ার চেষ্টা করছে। কারণটা কি? 5 বছর ধরে মোদি মমতা চক্রান্ত করে আমাকে কিনতে চেয়েছিল, আমি ওদের কাছে বিক্রি হয়নি। বাংলার অগণিত হাজার হাজার অত্যাচারিত, যারা অত্যাচারের শিকার হয়েছে, যারা শোষণের শিকার হয়েছে, সে মা বাপের কণ্ঠ আছি বলে তারা আমাকে একটু দেখার চেষ্টা করেছিল। তাই আপনাদের এই অংশ থেকে বলতে পারি, বামেদের সমর্থন নিয়ে আইএসএফ এর প্রার্থী আমাদের কুতুবউদ্দিন ফাতিহ ভাইকে আপনারা জিতিয়ে পাঠান। এ শিকদারা দেখিয়ে দেবে না। আমার নামে 17টা হয়েছে, কুতুব ভাইয়ের নামে যদি 34টাও মামলা দিয়ে দেয়, কুতুব ভাই দল পরিবর্তন করবে না বা মানুষের বিশ্বাসকে নষ্ট করবে না, এই মঞ্চ থেকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু এর পরিবর্তে জোড়া ফুলের যে প্রার্থী হয়েছে, ওর দায়িত্বটা কি মমতা ব্যানার্জি নেবে? যে আগামী দিনে যদি দল পরিবর্তন, আগামী দিনে দল যে পরিবর্তন করবে না, এই দায়িত্বটা কি মমতা ব্যানার্জি নেবে? মমতা ব্যানার্জি ভালো করে জানেন, তার ঘরের লোক যে কোনো সময় পাল্টি মেরে দিতে পারে, তিনি ভালো করে জানেন। আর বাদুড়িয়ার অমুক জন কখন পাল্টি মারবে কোনো গ্যারান্টি নাই। তাই আপনারা যারা ভাবছেন বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দেব, এটা কিন্তু দিবাস্বপ্ন দেখা হচ্ছে। তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকানো যায় না। 2021 সালের আগে তৃণমূল ছিল না ক্ষমতায়, পশ্চিমবাংলায় বিজেপি ছিল না। তাই 2026 সালে যদি বিজেপিকে অপ্রাসঙ্গিক করতে চান, 2011-র আগে ফিরিয়ে নিয়ে আসুন।
পশ্চিম বাংলা থেকে তৃণমূলকে হারান, বিজেপি এমনি গর্তে ঢুকে যাবে। আর বাম আইএসএফ এর সরকার নিয়ে আসুন। বাম আইএসএফ সরকার নিয়ে আসতে গেলে আপনাদের বাদুরিয়া থেকে জিতাতে হবে, বসিরহাট উত্তর থেকে জিতাতে হবে, বসিরহাট দক্ষিণ থেকে জিতাতে হবে, হিঙ্গলগঞ্জ থেকে জিতাতে হবে, সন্দেশখালী থেকে জিতাতে হবে, মিনাখা থেকে জিতাতে হবে, হাড়ুয়া থেকে জিতাতে হবে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ থেকে নিয়ে 148-এর ম্যাজিক ফিগার আপনারা আমাদের পৌঁছান। আমি জোর গলায় বলে যাচ্ছি, সে মুসলিম ধর্ম হতে পারে, হিন্দু ধর্ম হতে পারে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে কোন ধর্মকে অপমান করলে সেই বেটাকে ধরে জেলের মধ্যে রেখে দেওয়া হবে। সে শুভেন্দু অধিকারী হতে পারে, সে শুভেন্দু অধিকারী হোক আর কোন মাওলানা সাহেবই হোক, কোনো ছাড় পাবে না ধর্মের নামে যদি কেউ হানাহানি করে। এ কথা বলে যাচ্ছে। 148-এর ম্যাজিক ফিগার আমাদের পৌঁছান, আমরা বিজেপিকে রুখে দেব। আর যে ভাইরা তৃণমূলের অত্যাচারে, তৃণমূলের অনাচারে, তৃণমূলকে টাইট দেওয়ার জন্য, তৃণমূলকে শিক্ষা দেওয়ার জন্য বিজেপিকে হাতকে শক্ত করছেন, তারা হয়তো ভাবছেন সত্যিকারের অর্থে বিজেপিকে যদি ভোট দেন তৃণমূলকে নাকি তারা টাইট করবে। 21 থেকে 26, 77 জন বিধায়ক সেন্ট্রাল গভর্নমেন্ট ওরা পরিচালনা করছে, তারপরেও চাকরি চুরি, কয়লা চুরি, বালি চুরি, রেশন চুরি, গরু পাচার, একাধিক মামলা সেন্ট্রাল এজেন্সি তারা তদন্ত করছে। এখনো পর্যন্ত তদন্ত প্রক্রিয়া শেষ হলো না, উল্টে কি দেখছি যে যারা চুরি করেছে তারা জামিন পেয়ে বাইরে মাথা তুলে ঘুরছে। তাই যারা ভাবছেন তৃণমূলকে জব্দ করার জন্য বড় ফুলকে ভোটটা দেওয়া দরকার, ভোটটাও বৃথা যাবে। এই মঞ্চ থেকে বলে যাচ্ছি, তৃণমূলের নোংরামি, অন্যায়, এই চুরি যদি কেউ বন্ধ করতে পারে এই জোটই পারবে। বাম আইএসএফ জোট ওদের চুরিকে বন্ধ করতে পারবে এবং ধরে জেলের মধ্যে রাখতে পারবে। বক্তব্য আমি দীর্ঘায়িত করছি না, এতটুকু শুধু কথা বলবো। ওয়াকাফ আন্দোলনের সময় মমতা ব্যানার্জি বলেছিল দিল্লির বিষয়, দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। আপনাদের বলবো সময় এসেছে। মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান বাঁচানোর সময় মমতা ব্যানার্জি আপনার পাশে ছিল না, ছিল এই নওশাদ সিদ্দিকী, ছিল এই বামপন্থীরা। সুপ্রিম কোর্টে আমাদের মামলা করার জন্য এই নওশাদ সিদ্দিকী, মোহাম্মদ সেলিম সাহেবদের মামলা করার জন্য এখনো আপনাদের বাপ দাদুর কবরস্থান, ঈদগাহ, মাদ্রাসা, মসজিদ তথা ওয়াকাফ সম্পত্তিটা সুরক্ষিত আছে। তাই আপনাদের বলবো, তাই মমতা ব্যানার্জিকে এবার জবাব দিতে হবে। তোমাকে ভোট দিয়ে যদি কাজে না লাগে তোমার প্রয়োজন নাই। যাদেরকে ভোট দিলাম না তারা আমাদের বাপের কবরটা বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গেলে নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছি বলে এখন আপনার বাপ দাদুর কবরটা সুরক্ষিত আছে। তাই আপনাদের বলবো, আগামী দিনে এই ধরনের অনেক আইন নিয়ে এসে আপনাকে আমাকে দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমানকে ডিস্টার্ব করার চেষ্টা করবে। তাই তখন বুক চিতিয়ে লড়াই করার জন্য আপনার জনপ্রতিনিধির দরকার, এমপি এমএলএ দরকার। তাই এমএলএ নির্বাচনে নওশাদ সিদ্দিকীর পাশে বসে লড়াই করার মতো মীনাক্ষীদির সাথে সাথ দিয়ে, দীপশিতাদির সাথে সাথ দিয়ে, বিকাশ স্যারের সাথে সাথ দিয়ে, প্রিয়াঙ্কা বর্মনদের সাথে সাথ দিয়ে একসাথে লড়াই করার জন্য এখান থেকে বাদুরিয়া থেকে কুতুবউদ্দিন ফাতেহীকে আপনারা জিতিয়ে পাঠান, আপনাদের হয়ে লড়াই করবে। আপনারা এসআইআর দেখেছেন তো, আমার ভাঙড়ে 13টা অঞ্চল, ছাড়া ভাঙড়ে 13টা অঞ্চল জানেন এসআইআরে যাদের নাম ডিলিট হয়েছে, এসআইআরে যাদের নাম ডিলিট হয়েছে, নাম ট্রাইব্যুনালে কিভাবে মামলা করতে হবে না করতে হবে 13টা উকিল পাঠিয়েছি। শুধু তাই নয়, 2 দিন ক্যাম্প করেছি, 10টা উকিল লাগিয়ে সমস্যা সমাধানের জন্য। এখানকার এমএলএর ভূমিকা কি? এখানকার এমএলএর ভূমিকা কি এসআইআর নিয়ে? তার নেত্রীর ভূমিকা 0, এমএলএ তো হবেই 0, স্বাভাবিক। তাই আপনাদের বলবো, বিপদে আপদে সামনের সারিতে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই যদি কেউ আপনাদের জন্য করতে চায়, সেটা বামেদের সমর্থন নিয়ে আইএসএফ এর প্রার্থী, খামচিহ্নের প্রার্থী কুতুবউদ্দিন ফাতেহী সাহেব লড়বেন। তাই আপনাদের অনুরোধ আবারও করছি, আগামী 29 এপ্রিল
আপনার ভোট আপনি দেবেন, খাম চিহ্নে ভোট দেবেন, সকাল সকাল ভোট দেবেন। কেউ যদি ভোটদানে ডিস্টার্ব করে আমাদের নেতৃত্বদের জানাবেন। আমাদের ভোট নেতৃত্বরা ইসিআইয়ের সাথে যোগাযোগ করে, কনসার্ন যে অফিসার আছে যোগাযোগ করে আপনাদের ভোট নির্বিঘ্নে দেওয়ার ব্যবস্থা আমরাই করে দেবো কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আর একটা কথা যেটা আপনারা দেখেছেন, আমি বিধায়ক হওয়ার পরে আমি মানুষের দ্বারে দ্বারে পাড়াতে পাড়াতে গিয়ে তাদের সমস্যাগুলো জানার চেষ্টা করেছি, সমাধান করার চেষ্টা করেছি। সেটা যদি মডেল বাদড়িয়ায় আনতে চান, বিধায়কের কাছে সাধারণ মানুষকে যেতে লাগবে না। ভোটের সময় প্রার্থীরা যেমন সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়, ভোট মিটে গেলে আগামী 5 বছর সাধারণ মানুষের কাছে কুতুব ভাই গিয়ে গিয়ে পরিষেবা দেবে, যদি আপনারা কুতুব ভাইকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান। ধন্যবাদ। এই বক্তব্য এখানে শেষ করছি। আজকে মাননীয় কি বলেছে শুনেছেন তো? কি বলেছে? হজে যেও না, ভোটটা দাও। বুঝতে পেরেছেন? ওর ভোটটাই আগে, ভোটটাই আগে ভাবার চেষ্টা করুন। কজন হজে যায় পশ্চিমবাংলা থেকে? 5,000, 10,000। তাই এখন এটা বলছে হজে যেও না, ভোটটা দাও। কালকে বলবে নামাজটা পড়ো না, ভোটটা দাও। পরশুদিন কি বলবে? মসজিদটা বন্ধ রাখো, ভোটটা দাও। ভোটের জন্য সব বলতে পারে। তাই সাধু সাধু সেজে আছে, সাবধান। এই তৃণমূল বিজেপির পক্ষে একটাও ভোট নয়। ভোট দিকে দিকে বামপন্থী আইএসএফদেরকে আপনারা দেবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। অনেকক্ষণ ধরে